رب زدني علما نافعا وفهما كاملا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وقل رب زدني علما نافعا وفهما كاملا বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রিয় ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আজকে আমরা সূরাতুন নিসা দুটি আয়াত 85 এবং 86 এর উপরে আমরা আলোচনা করব এবং এটা আমি যথাসাধ্য রাইট দিয়ে তেলাওয়াত করে দেওয়ার চেষ্টা করব, মিনিং সহ বা শাব্দিক অর্থ সহ। তো আপনারা আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির লক্ষ্যে, রেজামন্দির লক্ষ্যে আপনারা এটা ফলো করে একটু প্র্যাকটিস করে ইনশাআল্লাহ যথাসময়ে ফিডব্যাকের জন্য তেলাওয়াত করে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক তার কালামে পাক সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে তার উপর আমল করার ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই দুটি আয়াত যেটা আমরা 85 86 খুবই গুরুত্বপূর্ণ দুটি আয়াত, যেটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই আয়াতে এটা আয়াতের পূর্বে যেটা 84 আয়াতের আমরা তেলাওয়াত করেছিলাম, পূর্বের আয়াতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হয়েছিল, বলা হয়েছিল যে তিনি যেন মুসলিমদেরকে জিহাদ করার বা যুদ্ধ করার উৎসাহ দেন সবাইকে, ওয়াহানে ওয়াহারিদিল মুমিনা আলাল কিতাল। এরপরে এই আয়াতে যেটা ইশারা করা হয়েছে, আপনার উৎসাহ দানের ফলে যারা জিহাদে অংশগ্রহণ করবে এবং তাদের সওয়াবে আপনিও কিন্তু শরীক থাকবেন। মানে এটা যে আপনি কোনো একটা ভালো কাজ যদি কাউকে নির্দেশ দেন বা কোনো পরামর্শ দেন, ওই কাজটা যদি ওই লোকটা করে সেখানে যে সওয়াব পাবে এবং আপনারও একটি অংশ আপনার আমলনামায় যোগ হবে মাশাআল্লাহ। তো তাদের সওয়াবে আপনিও শরীক থাকবেন। কেননা ভালো কাজে সুপারিশ করার ফলে কেউ ভালো কাজ করলে তবে তা সেই সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আর এমনিভাবে যদি মন্দ কাজে কেহ সুপারিশের ফলে যদি সে কোনো মন্দ কাজ করে, তবে সে মন্দ কাজ বা খারাপ কাজ করার পরিপ্রেক্ষিতে তাতে কিন্তু আপনার আমাদের আমলনামায় সে মন্দ কাজের একটা হিস্সা বা একটা অংশ আমাদের এখানে মানে যোগ হবে। সেই জন্য আমাদের সতর্ক থাকতে হবে যে কারো ভালো পরামর্শ দিতে, ভালো কাজে উৎসাহ করতে, আর যদি না করি যেন মন্দ কাজে যেন অন্তত আমরা উৎসাহ না করি। এরকম কেউ একটা প্রশ্ন করছিল যে একটা বাবা যদি মারা যায়, যদি তার ছেলে যদি খারাপ কাজ করে বা ওই খারাপ কাজের পরিপ্রেক্ষিতে ওর বাবার উপরে বা আমলে তার যোগ হবে কিনা। তবে এখানে যেটা বলা হয়েছে, যদি বাবা থাকা অবস্থায় মদ খায় বা শরাব খাইতো এবং ওর সামনে যদি ছেলেও শরাব খায় এবং ছেলেকে না করে বা উৎসাহ দিয়েছে বা ছেলেকে বারণ করে নাই, তো বাবা মারা যাওয়ার পর যদি ওই ছেলে যদি কাজ করতে থাকে, তাহলে ও ছেলের ওই মন্দ কাজের যে পরিপ্রেক্ষিতে অংশ কিন্তু তার বাবার আমলনামায় যোগ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পানা দান করবে এসব খারাপ কাজ থেকে। দ্বিতীয় আয়াতে একটা ওতপ্রোতভাবে জড়িত, যেটা আমাদের জীবনের সাথে, যেটা আমরা সবসময় করে থাকি। যে আল্লাহ তাআলা বলছেন এখানে 86 নম্বর আয়াতে, ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন, যদি তোমাদেরকে কেহ সম্মান করে সালাম দেওয়ার মাধ্যমে, তো তোমরা সেই সম্মানের সালামের প্রতি উত্তরটা অতি উত্তমভাবে দাও, অথবা সেম যে উনি যেভাবে সালাম দিয়েছেন সেটাই তুমি রিপ্লাই করো। তো আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের উপরে হিসাব রাখেন, এটা বলছে। তো সালামটা হলো আমাদের জীবনে এটাও একটা সুপারিশ আপনার জন্য, আমার জন্য। আমি আপনাকে সালাম করলাম, আপনার জন্য আমি সুপারিশ করলাম। সুপারিশ মানে আল্লাহর উপরে, আপনার উপরে শান্তি বর্ষণের আল্লাহর পক্ষ থেকে আমি সুপারিশ করলাম। যে আগের আয়াতে যে সুপারিশের কথা বলা হয়েছে, যে পরামর্শের কথা বলা হয়েছে, তো সালাম হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা। এবং সালাম দেওয়া এবং আফসুস সালাম বলছে অন্য একটা কোরআন শরীফে, যা অন্য একটা হাদিসে আসছে যে আফসুস সালাম, যে তোমরা সালামকে প্রসারিত করো এবং মানে আম করো যেটা। তো সালামের ব্যাপারটা যেটা হলো, এটা অনেক বিশদ আলোচনা আছে, তো এটা আমি এখানে মানে বলতেছি না। সালাম যে দিবে প্রথমে, তার 90% সে সওয়াব লাভ করবে এবং যে উত্তর দিবে সে 10% সওয়াব দিবে, সওয়াব পাবে। এরপরে যে যদি উনি প্রতি উত্তরটা একটু বাড়াই বলবা, তা আপনি বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর যদি উনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, তখন আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো পরিপূর্ণ সওয়াবটা আমরা পাবো। আর সালামের মেইন যেটা উদ্দেশ্য হয় সেটা হলো, আপনি যদি সালাম দেন কাউকে বা কেউ আপনাকে যদি সালাম দেয়, সেটা একটা ডিক্লেয়ার করলো যে তার ভিতরে আপনার প্রতি কোনো হিংসা বিদ্বেষ এটা নাই।
ছিল না এবং থাকবে না। এটা আপনার কাছে বা আপনি ওনার কাছে আপনি ডিক্লেয়ার করলেন যে তোমার প্রতি সালাম বর্ষণ হোক। এইটা যে আমার ভিতরে কোনো অহংকার নাই, কোনো হিংসা বিদ্বেষ নাই। তো এই সালামটা আমরা সবসময় বাসায় করি। বাসায় যখন আমরা নক করে বাসায় যখন আমরা যাই, নিজের আহালকে পরিবারকে সালাম দেওয়ার যে কথা আছে, যে সালাম দিয়ে ঢুকবে বাসার মধ্যে, বিশেষ করে বিসমিল্লাহ বলে সালাম দিয়ে ঢুকবে, সে বাসার সবসময় আল্লাহ রাব্বুল আলামিন বরকত এবং কল্যাণ নাযিল হতে থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে তৌফিক দান করুক ইনশাআল্লাহ। দুইটি আয়াতের উপর, এটা আয়াতের উপর যদি কোনোদিন আমরা ফিজিক্যালি বসে এটা আলোচনা করবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আমি এখন শাব্দিক অর্থ এবং রাইট দিয়ে তেলাওয়াত করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ইয়াশফা, মাই মানে যে, ইয়াশফা মানে সুপারিশ করবে, পরামর্শ দিবে, শাফাআতান কোনো সুপারিশ, হাসানাতান ভালো কাজের বা উত্তম কাজের, ইয়াকুল্লাহু তার জন্য থাকবে, নাসিবুন মানে একটি অংশ, মিনহা ওই কাজের থেকে যিনি ভালো পরামর্শ দিয়েছেন, ওয়ামাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান তার পরিপ্রেক্ষিতে উল্টো যে খারাপ কাজের যারা পরামর্শ দিবে কোনো মন্দ কাজের, ইয়াকুল্লাহু কিফলুন ইয়াকুল্লাহু কিফলুন তার জন্য ওই খারাপ কাজের একটা কিফলুন একটা অংশ থাকবে। ওখানে বলছে নাসিবুন, এটা হলো কিফলুন অংশ থাকবে, মিনহা ওই খারাপ কাজের। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইম মুকিতা, আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন যে প্রত্যেকটা কাজের থেকে আল্লাহ রাব্বুল আলামিন এটা অবজারভেশন বা মুকিতা যেটা বলছে অবজারভেশন রাখছেন এবং দৃষ্টিমান রাখছেন। আমরা কি কাজ করতেছি তাররা পরিমাণ যদি আমরা অনুপরিমাণ যে কোনো ভালো কাজ করি, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। আল্লাহ তাআলা অন্য একটা আয়াতে বলছে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এবং দ্বিতীয় আয়াতে যেটা বলছে, ওয়া ইযা হুয়িতুম যখন তোমাদেরকে সালাম করা হবে, বিতাহিয়াতিন সম্মানের সাথে, ফাহাইয়ু তোমরাও তার সালামের উত্তর দিবা, আহসান অতি উত্তম ভাবে তার রিপ্লাই দিবা, মিনহা যে সে উত্তরটা দিয়েছে, সালামটা দিয়েছে, আও রুদ্দুহা অথবা রিপ্লাই দিবা সেম ওনার সালাম যে শব্দ দিয়েছে ওইটা দিয়ে, মানে আসসালামু আলাইকুম আপনি বলেন আসসালামু আলাইকুম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন শেষ আয়াতে বলছে, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, কানা আলা কুল্লি শাইইন হাসিবা প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে থাকেন। হয়তো আমরা অনেক ভালো কাজ করি ভুলে যাই, কিন্তু আল্লাহ বলেন না। অনেকবার তসবিহ করি বা অনেকবার ভালো কাজ করি, সদকা করি, কিন্তু আমরা ভুলে যাই, কিন্তু আল্লাহ তাআলা বলেন না। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস হিসাবে ওনার হিসাব লিপিবদ্ধ করে রাখেন, যেটা কিয়ামতের দিন আপনাকে আমাকে একটা আমলনামার রূপে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। মাই ইয়াফআল মিমটাকে ওপেন করে এখানে ইদগাম উইথ গুন্না করবেন। মাই ইয়াশফা, ইয়াশফা এখানে আইনটাকে একটু রাইট দিবেন যেন জলা মাঝখান থেকে আসে। ইয়াশফা, শাফা আতান শিনটাকে ওপেন করে, ফাটাকে ওপেন করে একালিফ টানে পড়বেন। আর তার উপরে যে তানভিন আছে এখানে আমরা জাহার করে পড়বো, এখানে গুন্না হবে না। শাফা আতান হাসানাতাই, হাসানা দুইটা ওপেন করে পড়বেন, তিনটা। আর তার যে তানভিন আছে তানভিনের সাথে ইয়ের সাথে মিলে একটা একদম সহকারে পড়বো আমরা, গুন্না সহকারে একদম হবে এখানে। হাসানাতাই ইয়াকুল্লাহু, ইয়াকুল্লাহু ইয়া ওপেন রাখবেন। আর নুন সাকিনের পর যে লাম আসছে এখানে, নুন সাকিনটা লামের সাথে একদম হয়ে যাবে, সংযোগ হয়ে যাবে, কিন্তু গুন্না হবে না এখানে, গুন্না ছাড়া। ইয়াকুল্লাহু হাটাকে একালে টানবেন। নাসিবুম না, নাটাকে ওপেন রাখবেন, সটাকে একটু ডিপ করে একালে টানবেন, নাসি সিন যেন না হয়। বার উপরে যে তানভিন আছে তানভিনের পরে মিম আছে, এখানেও একদম উইথ গুন্না হবে, মানে একদম মানে যে তানভিনটা আমরা মিমের সাথে সংযোগ করে গুন্না সহকারে পড়বো। নাসিবুম মিনহা, মিনহা নুন সাকিন এখানে আমরা জাহার করবো, গুন্না হবে না, হা একালিফ টানবেন। ওয়ামাই ইয়াশফা, ওয়ামাই ইয়াশফা সেম সেম আগেরটার মতো। শাফা আতান, এখানে শাফা আতান আমরা গুন্না করবো, এখানে জাহার ছিল আর এখানে আমরা গুন্না করবো একফা। শাফা আতান সাইয়্যাতাই, সাই সিনটাকে ওপেন রাখবেন, ইয়ারটাকে ডাবল করে পড়বেন, সাইয়্যি হামজাকে ওপেন করে পড়বেন আর রাইট দিয়ে, যেন সাইয়্যা হামজা স্পষ্ট হয়। আর তার উপরে যে তানভিন আছে ইয়ের সাথে মিলে একদম করে গুণা সহকারে পড়বেন, সাইয়্যাতাই ইয়াকুল্লাহু, ইয়াকুল্লাহু নুন সাকিন এখানে লামের সাথে যোগ করে পড়বেন, গুন্না ছাড়া এজাহার হবে। ইয়াকুল্লাহু ইয়ানি একদম হবে উইদাউট গুন্না। হু এগারো টানবেন। কিফলুম মিনহা, কিফ ফাটাকে রাইট দিবেন এখানে যেন কলা না হয়, কিফলুম কিফি এরকম না, কিফ
লাম ওর উপর যে তানবিন আছে, তানবিনের সাথে মিমের সাথে একদম সহকারে গুণ সহকারে পড়বো, একদম পড়বে কিফলুম মিনহা, নুন সাকিন এখানে জাহার হবে, আর মিনহা হার উপরে এক আলিফ টেনে ছেড়ে দিবেন। এখানে আমরা ওয়াকফ করবো। এখানে ওয়াকানাল্লাহু, ওয়াকানাল্লাহ, ওয়া ওপেন রাখবেন, কাফটাকে ওপেন রাখবেন, নুনে কোনো টান নেই অথবা লফজ জালার সাথে মিলিয়ে পড়বো ওয়াকানাল্লাহ। লফজ জালাল এখানে একটু ডিপ করে পড়বো। আলা, আইনটাকে রাইট দিবেন, লাম এক আলিফ টানবেন। কুল্লি শাইইম মুকিতা, শাইইম এখানে তানবিনের পরে মিম আসছে, এখানে ইদগাম উইথ গুন্না। শাইইম মুকিতা, কাফটাকে রাইট দিবেন, আর তার উপরে যে তানবিনের উপরে আমরা ওয়াকফ করবো, এক আলিফ টেনে ছেড়ে দিবেন। মুকিতা, ওয়া ইযা, ওয়া ওপেন রেখে হামজাকে রাইট দিবেন, দালটাকে রাইট দিয়ে এক আলিফ টানবেন। ওয়া ইযা হুইয়িতুম, হুইয়ি এখানে ডাবল খেয়াল করে পড়তে হবে, ডাবল ইয়া, এখানে তিনটা ইয়ার মনে করেন, এখানে একটা ডাবল ইয়া তাসদিদ সহকারে, তারপর আরেকটা ইয়া আছে হুইয়ি তুম, এখানে মিম সাকিনের পরে যেহেতু বা আসছে, এখানে ইদগাম স্বাভাবিক হবে, এখানে একটু গুণা করবো আমরা। হুইয়িতুম বিতাহাইয়াতিন, বিতা, বি বলবো, তা ওপেন রাখবেন, আর ইয়াটাকে ডাবল করে পড়বেন, আর তার লাস্টে যে তাতে তানবিন আছে, এখানে একটু আমরা ইখফা করে পড়বো, এনি লাইট গুন্না। বিতাহাইয়াতিন ফাহাইয়ু, ফাহাইয়ু, ফা ওপেন রাখবেন, হা ওপেন থাকবে, আর ইয়াটাকে একটা টানবেন, ফাহাইয়ু ডাবল করে পড়বেন ইয়া। বি আহসানা, বি আহসানা, বি বলবো, আহসানা হামজা রাইট দিবেন, হাটাকে একটু হামজ করে পড়বো আমরা মাঝখান থেকে গলা। বি আহসানা ওপেন করে পড়বেন দোনোটা, নুনে কোনো টান নাই। মিনহা, নুন সাকিনে জাহার হবে, আর হা এখানে আমরা তিন আলিফ করে টানবো, এখানে মধ্যে মুনফাসিল। মিনহা আও, আও এখানে লিন, হামজাকে রাইট দিবেন। রুদ্দুহা, রুদ্দুহা দালটাকে এক আলিফ করে টানবেন, আর হা এখানে আমরা এক আলিফ টেনে ছেড়ে দেবো। এখানে এখানে আমরা ওয়াকফ করবো, এখানে ওয়াকফ জরুরি, স্টপ করা। রুদ্দুহা, আর মিলাই বলে তিন আলিফ টানবেন। ইন্নাল্লাহা, ইন্না নুন সাকিন, এখানে নুনে মুসাদ্দাদ, এখানে ওয়াজিব গুন্না। লফজ জালালা এখানে আমরা ডি করে পড়বো। ইন্নাল্লাহা কানা, কাফ ওপেন করে পড়বেন, নুনে কোনো টান নাই, একদম টানবেন না, এখানে নর্মাল করে পড়বেন। কানা আলা, আইনটাকে রাইট দিয়ে, লামে রাইট দিয়ে টানবেন। কুল্লি শাইইন, শাইইন, শাই এখানে শাই রাইট দিয়ে পড়বেন হরফে, এখানে লিন, শাইইন, আর এখানে হামজার উপর, হামজার নিচে যে জের আছে, দুই জের, এখানে আমরা এজহার করব। শাইইন হাসিবা, গুন্না হবে না, হাসিবা, হাসিবা, বাতে এক আলিফ টেনে ছেড়ে দেবো, মধ্যে আওয়াজ হয়ে যাবে এখানে। আমি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا। সাদাকাল্লাহু আযীম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো ভালো সুপারিশ করবে কোনো ভালো কাজের জন্য, আর তাতে অংশ থাকে তার, যে ব্যক্তি তাতে তার অংশ থাকবে, আর যে ব্যক্তি কোনো মন্দ সুপারিশ করবে, মন্দ কাজে নির্দেশ দিবে বা পরামর্শ দিবে, তারও তাতে তার অংশ থাকবে। আল্লাহ তাআলা সর্ববিষয়ে নজর রাখেন। এরপর দ্বিতীয় আয়াতে যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার সরল অর্থ হলো, যখন কেউ তোমাদেরকে সম্মানের সাথে সালাম করে, তখন তোমরাও তাকে তদপেক্ষা উত্তম রূপে সালাম দিও, কিংবা অন্ততপক্ষে সেই শব্দে যার তার জবাব দিও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটাই বলেছেন যে,
নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর উপর হিসাব রাখেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, বুঝার আমিন, এবং তারপর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।